ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে এসেছি সতেজ পাতা থেকে। শুটকি পছন্দ করে না এমন মানুষের জুড়ি মেলা ভার। আজকে আমি শেয়ার করছি লইট্টা ভুনা। অনেকে আমার কাছে বলে, ভাবি আপনারটা এত মজা কি করে হয়, আমাদেরটা তো হয় না। আপু আপনারটা কেমনে এত মজা হয়। তো আজকে আমি কিছু টিপস সহ শেয়ার করছি অসাধারণ স্বাদের কক্সবাজার স্টাইলের লইট্টা ভুনা। এখানে আমি 300 গ্রামের মতো মাছ ব্যবহার করব। ছোট ছোট করে কেটে নিয়েছি 300 গ্রাম লইট্টা শুটকি। শুটকিটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। গরম পানি দিয়ে 20 মিনিট রেখে দিব। 20 মিনিট পরে এভাবে একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিব, যাতে শুটকির গায়ে যে আলগো ধুলোবাড়ি থাকে সেগুলো যেন ঝরে যায়। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যেন বালুগুলো আলগা হয়ে ঝরে যায়। এরপর একটি চালনি নেব, মাছগুলোকে চেলে নিব। এবার বারবার পানি পরিষ্কার করে নিব যতক্ষণ পর্যন্ত না শুটকির পানিটা পরিষ্কার স্বচ্ছ বের হচ্ছে। এক পাত্র থেকে অন্য পাত্রে ময়লা পানি থেকে পরিষ্কার পানিতে শুটকিটা দিয়ে দিব। একই পদ্ধতিতে বারবার আমাকে পানি চেঞ্জ করতে হবে যতক্ষণ পর্যন্ত শুটকি থেকে ময়লা বার হচ্ছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। সেম পদ্ধতিতে বারবার আমি শুটকিগুলোকে ক্লিন করে নিচ্ছি। যেহেতু এটা সামুদ্রিক মাছ, সমুদ্রের পাড়ে প্রচণ্ড বালু থাকে, সেই বালুতে এগুলো শুকিয়ে তারপরে শুটকি করা হয়। তো এটা অনেক বালু লেগে থাকে, রান্নার পরে সেটা খেতে একদমই বিচ্ছিরি লাগে। আমি এটাকে 4 থেকে 5 বার খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার মাছের পানি থেকে এখন আর ময়লা পানি বের হচ্ছে না, তার মানে আমার শুটকিটা খুব ভালোভাবে ক্লিন হয়ে গিয়েছে। খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটি কড়াইতে নিয়ে নিব। কড়াইতে আমি কিছু আলু কুচি করে রেখেছি, লবণ হলুদ দিয়ে মাখিয়ে এটাকে তেলে ভেজে নিব লাল লাল করে। আমি এখানে মাঝারি সাইজের একটা আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। একটু লাল করে ভাজতে হবে। চাইলে আপনারা এই আলুটাকে স্কিপও করতে পারেন। আমার কাছে সাধারণত আলুটা দিলে একটু মজা লাগে, যেহেতু শুটকিটা একটু শুকনো শুকনো থাকে, আলুটা দিলে একটু আঠালো টাইপের হয়। এই জন্য আমি আলুটাকে ভেজে লাল করে শুটকিটার সাথে অ্যাড করব। এই জন্য আমি আলুটাকে ভেজে নিচ্ছি লাল করে। আমার আলু ভাজাটা প্রায় হয়ে এসেছে। আর একটু নাড়াচাড়া করে আমি আলু ভাজাটাকে নামিয়ে ফেলবো। এবার আমি একটি হাঁড়ি নিয়ে নিলাম, তাতে ভেজে রাখা আলুর তেলটা দিয়ে দিলাম। আরও একটু তেল অ্যাড করছি, কারণ শুটকিতে একটু তেল ছাড়া ভালো লাগে না, তেল ঝাল মিলেই শুটকিটা হয়। দিয়ে দিচ্ছি আস্ত রসুন। রসুনটা একটু হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখানে আমি 8 থেকে 10টা পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব রসুনের সাথে। এখানে পেঁয়াজটা ভেজে নিলে এর মধ্যে দিয়ে দিব আমার কেটে রাখা লইট্টা শুটকিটাকে। আগে থেকেই ক্লিন করে নিয়েছিলাম শুটকিটা। এরপরে পেঁয়াজ, রসুন, মরিচ এবং লইট্টা শুটকি একসাথে তেলে ভাজা ভাজা করব। এখানে আমি শুটকিটাকে 1 ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি, 1 ইঞ্চি লম্বা করে কেটে নিয়েছি। এখানে একটু সময় নিয়ে ভাজতে হবে, 3 থেকে 4 মিনিট লো আঁচে
এটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করতে হবে। আমার শুটকি ভাজাটা অলমোস্ট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আমার মশলাগুলো একে একে দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, আর দিয়ে দিব 2 চামচ শুকনো মরিচের গুঁড়া। আমি একটু ঝাল বেশি পছন্দ করি, এজন্য আমি বেশিই দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ জিরা গুঁড়া। এরপর একটু পানি দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে দিব, শুটকির সাথে অ্যাড করে নিচ্ছি। এই পর্যায়ে আমি এতে দিয়ে দিব আদা রসুনের পেস্ট 2 চামচ। আদা রসুনের পেস্ট দেওয়া হয়ে গেলে আমি 1/2 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এটা চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে এটা দিলে বেশি স্বাদ হয়। দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে। অল্প একটু পানি অ্যাড করে নাড়াচাড়া করে সুন্দর করে মশলা আলু সব কিছু শুটকি মাছ একসাথে মিশিয়ে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপরে আমি একটু লবণটা টেস্ট করে নিলাম। যেহেতু শুটকিতে লবণ থাকে এই জন্য আমি আগেই দেইনি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য কুক করলাম লো হিটে। চলে আসলাম 4-5 মিনিট পরে। এরপরে আমি কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। আমি সবটুকু ধনেপাতা এখানে দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। এবার আবার চাপা দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আবার একটু শুটকিগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে দিব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম, আবার ঢেকে দিলাম 1 থেকে 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পরে, পুনরায় নাড়াচাড়া করে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার শুটকি থেকে তেল ছেড়ে দিয়েছে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। এই পর্যায়ে আমি শুটকিগুলোকে একটু থেতলিয়ে নিচ্ছি। খুন্তির সাহায্যেই শুটকিগুলোকে থেতলিয়ে নিলাম। ঢেকে দিলাম আবার 1-2 মিনিটের জন্য। ফাইনালি আমার লইট্টা ভুনা ডান। অসাধারণ স্বাদের কক্সবাজার স্টাইলের লইট্টা শুটকি তৈরি করে ফেললাম আমার পদ্ধতিতে। অবশ্যই আপনারা রান্না করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো আপনাদের লইট্টা ভুনা। প্লিজ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।